চিকেন তো আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি। তো আজ আসুন আমরা একটু আলাদাভাবে চিকেনটা রান্না করে নিই। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমাদের রেসিপিতে থাকছে চিকেন কারি। এই চিকেন কারি রান্না করার জন্য 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। তারপর ওই চিকেনের মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আর 100 গ্রাম পরিমাণে দই দিয়ে দিলাম, টক দই দিয়ে এটা খুব ভালো করে মেখে নিয়েছি। নিয়ে এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এদিকে কড়াইতে তেল গরম করে নেব। আমার এই রেসিপিতে রিফাইন্ড অয়েল ব্যবহার করব, সাদা তেল। এই তেল গরম হলে তার মধ্যে একটা তেজপাতা, 1 চামচ ধনে, গোটা ধনে অবশ্যই, গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ধনে, জিরে, তেজপাতা ভালো করে ভেজে নেব। ওর থেকে একটা সুগন্ধ বেরোলে তারপর পেঁয়াজ কুচনো দিয়ে দেব। সরু সরু করে কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়েছি। এখানে আমি খুব কম মশলা ব্যবহার করব, অল্প মশলায় চিকেনটা রান্না হবে, সেই জন্য পেঁয়াজের পরিমাণও কম দিয়েছি। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। এখানে সাদা তেল ব্যবহার করেছি, তাই পেঁয়াজ লাল লাল হবে না, একটু সাদা সাদাই থাকবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন 10 থেকে 12 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কেটে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ওগুলো খুব ভালো করে ভেজে নেব। তারপর সব কিছু ভাজা হয়ে গেলে সরু সরু করে কেটে রাখা 2খানা টমেটো ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সেটা ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ওটা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। একটা লাইক দিয়ে দিন প্লিজ। মশলাগুলো ভাজা হয়ে গেছে। এখন ওগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে আবারও সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আলু দিয়ে দেব। দিয়ে এখানে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাতে আমি রান্না করার আরো উৎসাহ পাবো। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আলু একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আলুটা একটু লাল করেই ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে। এখন সেটা তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আবার গাজর ভেজে নেব। গাজরগুলো এইভাবে গোল গোল করে কেটে নেবেন। কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নেবেন। গাজর খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এই মাংসের মধ্যে গাজর দিলে খেতেও খুব ভালো লাগে, আর গাজর উপকারী তো বটেই। গাজর ভেজে নিয়েছি, তুলে নিলাম। কড়াইতে তেল আছে, তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিলাম। দিয়ে গরম করে নেব। তারপর তেলের মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা অন্য কিছু না, রেসিপির কালার খুব সুন্দর হবে সেই জন্য লঙ্কা দিলাম। লঙ্কা দেওয়ার সাথে সাথেই চিকেন দিয়ে দিলাম। লঙ্কা দেওয়ার পর একটু সময় নেবেন না, তাতে লঙ্কা পুড়ে গিয়ে রেসিপির রং কালো হয়ে যাবে, সেই জন্য সঙ্গে সঙ্গেই চিকেন দিয়ে দেবেন। দিয়ে একটু ভালো করে এখানে চিকেন ভেজে নিতে হবে। অন্য কোনো মশলা এখন ব্যবহার করব না। এই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেন একটু ঢেকে কষিয়ে নেব। বারবার ঢেকে দেব আর ঢাকনা খুলে এইভাবে
মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেব। দিয়ে মাংস এখানে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আবারও ঢাকা খুলেছি, খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এখানে যত সুন্দরভাবে মাংস ভেজে নেব তত ভালো টেস্ট হবে। তারপর ওই যে ভেজে বেটে রাখা মশলা ওটা দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এই মশলা যেহেতু ভেজে রেখেছি সেই জন্য খুব বেশি কষানোর দরকার নেই, একটু ঢেকে অল্প সময় কষিয়ে নিলেই হবে। আবার মাংসটাও ভেজে নিয়েছি, সেই জন্য বেশি টাইম নিয়ে কষানোর কোনো দরকার নেই। অল্প একটু চিনি ব্যবহার করলাম, তাতে টেস্টের ব্যালেন্স হবে, সেই জন্য চিনি ব্যবহার করলাম। আর একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এখানে ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করলাম না, কারণ সেগুলো আমি গোটা দিয়ে ভেজে মশলার সাথে পেস্ট করে নিয়েছি, সেই জন্য আমি আর কোনো কিছু গুঁড়ো মশলা ব্যবহার করলাম না। এখন এটা একটু কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে মাংস কষিয়ে নেব। তারপরে একটু ঢেকে দিয়েছিলাম, এখন ঢাকনা খুলে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটু ঘন ঘন নাড়িয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। আবারও একবার একটু ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দেবেন, দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে। চিকেন প্রায় কষানো হয়ে গেছে, এখানে আর বেশি কষাবো না। এখন আলু আর গাজর ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন গরম জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। গরম জল ব্যবহার করলে রেসিপিতে টেস্ট একটু হলেও ভালো হয়, নাহলে আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবারও ঢেকে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। আলু, গাজর, চিকেন সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট পর এই যে সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু, গাজর, চিকেন সব কিছুই বেশ সুসিদ্ধ হয়েছে। এখন গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। আপনারা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ পাশে থাকার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।